মেঘটা দেখো, কি দারুণ লাগছে। সে ডিমের কারি আর 12:30 বাজে এখন। সকালবেলায় বসেছি এই যে তেল নিয়ে, আর নামবো এখন রোদে। তো ভাবলাম যে সানস্ক্রিন, এই যে সানস্ক্রিন ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই জন্যই, রোদে নামার জন্য। আর আজকে হচ্ছে 15ই আগস্ট। আমার ছেলে কটার সময় উঠেছে, অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিল 6টার। সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে ড্রেস পরে গেছে স্কুলে। চুল উঠে টাক করে যাবো। চলে এসেছে আমার বাবা, একদম ধাপ্পা দিবে, একদম ধাপ্পা দিবে। আরে না, তিনটে কেক ইয়ে জাসকিরা খাইনি, প্রতীক খাইনি। বন্ধুগুলো নিয়ে এসছে। বন্ধু বলছিল তুই না আমি দিব না। আমি বললাম যে হাট মাথা দে তো, আমি নিয়ে নিলাম। দিয়ে বলল যে যা 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 লে লে। কি কেক বাবা? কেক। ওখানে লাইটার আছে। কেক কেক ভালো কেক? হ্যাঁ। ওই দেখি, চলো ছাদে ছবি তুলতে দিয়ে হবে। আমার কেকটা আমি খেয়ে নিয়েছি। ও যেটা কার কার? হ্যাঁ, এটা হচ্ছে জাসকিরাতের, এটা হচ্ছে প্লাটিকের, এটা হচ্ছে ইয়ে আরেশ রিজবি। ও তো চলো খুলো না, চলো। ছাদে চলো। তো সব থেকে বড় কাজ এটা আমার। এখন স্নান করে ঠাকুরকে পুজোটাও দিয়ে দিয়েছি, রান্নাঘরে ঢুকবো। তো স্নান পুজোটা সারা হয়ে গেলে না মনে হয় যে হ্যাঁ আমি এখন ফ্রি, আমার বড় কাজ হয়ে গেছে। পুজো দেওয়ার পরে এত খিদে পায় তো কি বলবো তোমাদের। রান্না তো হয় না, কি আর খাবো। তো পরোটা করলাম আর চা করলাম, একটু চা দিয়ে পরোটা দিয়ে খাবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ রান্না হবে। তো এটা মনে হয় কাতলা মাছ। তো চলো এখন মাছগুলো ধুয়ে নিই। আর এই যে মাছের মাথা দেখছো, তো মাছের মাথা দিয়ে ভাবলাম যে বাঁধাকপি করব। তো দেখছি যে বাঁধাকপি নেই, আর এখন কেই বা এনে দেবে আমায়। কখন যে মাছ কিনে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে, হয়তো আনিয়েছে কাউকে দিয়ে। আমি কাজ করছিলাম বাইরে, তো না জেনে কতগুলো কথা বলে দিলাম বরকে। 12:30 বাজে এখন, এই চা পাওয়াটা খেয়ে দুপুরবেলায় না আর খিদে পাই না। এই কাকুটা প্রতিদিন একবার করে আসে আর গেটের সামনে দিয়ে আসে। তো মিষ্টির আওয়াজ পেলেই আমার ছেলে আর অ্যাঞ্জেল মানে লোভ সামলাতে পারে না। আর রিক্ত স্কুলে যায়, কিন্তু অ্যাঞ্জেলকে প্রতিদিন একটা করে মিষ্টি খাওয়ায়। যদিও কুকুরকে মিষ্টি খাওয়ানো ঠিক না, কিন্তু ওর মিষ্টির আওয়াজ পেলেই ও তোমার ওই জিভ দিয়ে না লাল পড়ে। তো এইদিকে দেখো কি স্বার্থপর দাদা, দাদাতে একটা মিষ্টি কিনে খেয়ে নিল, আর ভাই এদিকে বসে আছে। তো যদিও খুচরো পয়সা নেই, 10 টাকাই ছিল খুচরো, তো বললাম যে তুই খা। মাছ কিন্তু দুটো কড়াইয়ে বসিয়েছি, তার কারণ কি জানো? একটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে, এই যে 4 পিস দেখতে পাচ্ছ, এটা কিন্তু বরের জন্য রান্না হচ্ছে। আর একটা কড়াইয়ে তো সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে একটু স্বাদ হয়, আর অলিভ অয়েল দিয়ে আমরা মানে খেতে পারি না, কোনো স্বাদ থাকে না, কিন্তু প্রচণ্ড দাম। তো ভাবলাম যে সবার জন্য যখন রান্না করি অলিভ অয়েল দিয়ে, তো অনেকটা তেল লাগে আর কোনো স্বাদও পাই না, আর তাড়াতাড়ি তেলগুলো শেষ হয়ে যায়। তো সেই জন্য আমাদের জন্য সরিষার
তেল দিয়ে একটু সবজি টবজি দিয়ে করবো। আর বর তো সবজি দিয়ে খায় না, ওকে আলু দিয়ে করে দেবো। তো মাছগুলো ভাজতে অনেকটা টাইম লাগলো, গ্যাস লো করে তারপরে আস্তে আস্তে ভাজলাম। তো এখনও যেই আলুটা বসাবো, মানে ঝোলের জন্য আলুটা দিব, তখনই বর বলে যে একটু কফি করে দাও। তো ওর জন্য এই যে এখন কফি বানাচ্ছে। মাছের ঝোলগুলোর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এটা তো সমস্ত সবজি দিয়ে করলাম আমাদের জন্য, আর এটা হচ্ছে রিকের বাবার জন্য, শুধু আলুই দিয়েছি। আর তোমার ওই নামানোর টাইমে দুটো মাছের ঝোলের মধ্যে আমি দিয়েছি ভাজা মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। পুরো রান্নাঘর একদম পুরো সেন্টে ভরে গেছে ধনেপাতার ভাজা মশলার। আর করব ঝিঙে দিয়ে, ঝিঙে অল্পই ছিল, তো সেই জন্য এর মধ্যে আমি আলু অ্যাড করে দিয়েছি। এই দেখো, আর একটা ঝিঙা, ওই যে হাত কাটে বাবা, অমন করে না। তো ভাবলাম যে সজনে ডাঁটাগুলো সর্ষে বাটা করব, তো এই যে কাটছি। তা বাবা খাবে আবার ডিমের কারি। তো এখন এই মাছের ঝোল দুটো নামিয়ে একটাতে ডিমের সেদ্ধ বসাবো আর একটাতে পোস্ত। তো পোস্ত দেখো বেশি যদি হয় তাহলে ঠিকঠাক হয়, শুকনো করে আগে গুঁড়ো করে তারপরে জল দেওয়া যায়। যেহেতু একদম অল্প পোস্ত, তো সেই জন্য হয়েছিল না। এর মধ্যে একটু টমেটো অ্যাড করলাম, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে এরকম হয়েছে। আর এখানে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে, সজনের ডাঁটা আর আলু, জল শুকিয়ে গেছে। এই যে সর্ষে বাটা এর মধ্যে এখন দিয়ে দেবো। জলটা টেনে নিলে শুকনো শুকনো ভালো লাগে। এটা হচ্ছে ডিমের কারি করব, মশলাটা এই যে কষাচ্ছি। আর এখানে যে ডিম ভাজা হয়ে গেছে। অনেক সবজি জমেছে, তো এখন সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি। মানে এক এক জায়গায় এক এক রকমের সবজিগুলো রাখছি। আর তোমার 2-3 দিন মতো সবজি আমার কিনতেও হবে না, আমিও কিনেছি। তারপর এদিকে দাদু আবার দোকান থেকে কিনেও পাঠিয়ে দিয়েছে। আমি ভিডিও করি, প্যান্ট কর, প্যান্ট কর। এই যে রান্না বান্না হলো, এত রকমের রান্না করতে বেজে গেল 3টে। এই যে ডিমের কারি, এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, সজনের ডাঁটা, আর এখানে যে সবজি দিয়ে মাছের ঝোল। এদিকে বাবার জন্য অলিভ অয়েল দিয়ে করেছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর এর মধ্যে হচ্ছে ভাত। খেয়ে দিয়ে চললাম। বাবান কোথায় যাচ্ছে বলো, কোথায় যাচ্ছে বাবা? কম্পিউটার ওখানে। আচ্ছা কী হবে, চললো। ওই যে অ্যাঞ্জেলের খাওয়া হয়ে গেছে, তো ওকে তুলে দিয়েছি। এখন অনেকটাই তো গরম, সেই জন্য উঠোনে আর বসে থাকতে পারে না। আর রিকা দাদু যে সবার লাস্টে দোকান থেকে আসে, তারপরে খাওয়া দাওয়া করে। আর এই যে আজকে সব রোদে দিয়েছিলাম, আজকে না প্রতিটা দিনে আমাদের অভ্যাস বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো সব রোদে দেওয়ার। তো এখন তুলে নিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পুরো কোমর ধরে গেছে। তো এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপরে যাবো হাঁটতে। এসে আটকে পড়েছি রাস্তায়, এই যে বৃষ্টি পড়ছে, তো এক জায়গায় দাঁড়িয়ে আছি। এটা দিয়ে আসলাম, বাহাদুরপুর আর যাওয়া হলো না। দেখো দেখো মেঘটা দেখো, কি দারুণ লাগছে। তো সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাটাও হয়ে গেছে। এখন ছেলেকে পড়তে বসিয়েছি, রাতে আরও রান্নাবান্না আছে। তো অত ভিডিও দেখালে লং হয়ে যাবে অনেকটা। তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত।